আরে আসুন একটু আলোচনার দিকে যাই। কেননা নামাজ আমি আপনি জানতাম না, রোজাও আমি আপনি জানতাম না, হজ কি জিনিস আমি আপনি জানতাম না, পৃথিবীর মানুষকে কেমন ভাবে সম্মান করতে হয় এটার বিষয় আমি জানতাম না। কিন্তু জানলাম কোথায় থেকে? আজ থেকে ১,৫০০ বছর আগে নূহ নবী, দয়া নবী যখন পৃথিবীর জমিনে তাশরীফ আনলেন, আল্লাহ নবী তোমার আমার কাছে হকের উপরে থাকার জন্য আল্লাহ যে কোরআন মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে নাযিল করেছিল, ওই কোরআনটাকে রেখে দিয়েছে আল্লাহ। ওই কোরআন পড়ো, মুহাম্মদ রাসূলকে খুঁজে পাবে, আল্লাহকে খুঁজে পাবে। তাহলে রাসূলুল্লাহ এসেছে বলে কোরআনও আমরা পেয়ে গেছি, ওই নবী পাক এসেছে বলে নামাজ রোজা হজ যাকাত সবই আমরা পেয়ে গেছি। আল্লাহ নবী এসেছে তাই তোমরা পেয়েছি। নবী যদি না আসতো তাহলে আমরা কিছুই পাতাম না, কিছুই আমরা বুঝতে পারতাম না। অথচ ওই নবীকে ভুলে নামাজের দোহায় দিয়ে জান্নাতে যাওয়ার ওসিলা বানাচ্ছি, রোজা করে রেখে আমরা অহংকার করে জান্নাতে যাওয়ার আশা করছি। এ যুবক শুনি রেখে দাও, এখানে একটা কথা আপনাদের বলি, কিতাবের কথা। কেননা আল্লাহ নবী, নবী দয়া নবীকে তোমার আমার জন্য কতটা ভালোবাসা প্রয়োজন রয়েছে। কেননা নামাজ আল্লাহ ফরজ করেছে, রোজা আল্লাহ ফরজ করেছে, যাকাত আল্লাহ ফরজ করেছে, অবশ্যই ঠিকই কথা। এ যুবক শুনে রেখে দাও, মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করো, মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রেম করো, এটাও আল্লাহ তোমার আমার জন্য ফরজ বানিয়েছে। আর জোরে कहते कहते मैं सो जाऊं या मुस्तफा, कहते कहते पूरे आख सल्ले अला, कहते कहते मैं मदीने में जाऊंगा, मुझे ले चलो, मैं मदीने में जाऊंगा, मुझे ले चलो, वहाँ जा करके मैं मुस्तफा से मिलूंगा, मैं सो जाऊं या मुस्तफा, कहते कहते पूरे आख सल्ले अला, कहते कहते अल्लाहुम्मा सल्ले अला। আস্তে 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 আমার এই কণ্ঠে তুমি তোমারই বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর তার করি আদা। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। পৃথিবীর দিকে দিকে বজুদ নিলে কণ্ঠ আমার নামে তোমার গীতে। পৃথিবীর দিকে দিকে বজুদ নিলে কণ্ঠ আমার নামে তোমার গীতে। তৌফিক তোমার নিয়ামত বেশুমার, তৌফিক তোমার নিয়ামত বেশুমার। বেনুয়ে পড়ে মন সেজদায়,
এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله بولو لا إله إلا الله 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 محمد رسول الله اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الذين كفروا وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله وقال النبي صلى الله عليه وسلم وما رأت أمي أنه خرج منها نور وضاء قصور الشام صدق الله العظيم একটু তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান দাদা পীরের হক সিলসিলা দাদা পীরের ভক্ত মুরিদগণ মহান ইসালে সওয়াব গ্রামবাসী বৃন্দ কমিটি সাহেবানগণ মুজাদ্দিদিয়া ইত্তেহাদিয়া ফাউন্ডেশন আজকের এই মাহফিলে এসে আমি নিজেকে অনেক গর্বিত মনে করছি, আনন্দিত হচ্ছি। কারণ এই মাহফিলে এসে আপনাদের এই ঘরের ছেলেদের যে উদ্দীপনা ভালোবাসা দেখে আমি বড় আনন্দিত হই। কি গো বাপেরা, এইরকম ছেলেরা যদি এত সুন্দর সুন্দর কাজ করে বলুন আপনাদের ভালো লাগবে না? ছেলেরা যখন ভালো কাজ করবে বাপেদের তাকে চওড়া হয়ে যায়, তাই তো নাকি? ছেলেরা যখন খারাপ কাজ করে, ছেলেরা যখন কোনো হারাম কাজ করে, ছেলেরা যখন কোনো আড্ডা বা জুয়া বা নেশাপানি করে, তখন কিন্তু বাপ মার কলজেটা কি হয়? কষ্ট হয়, দুঃখ হয়। আমার ছেলেটা যদি ভালো কাজ করতো তাহলে আমার নামটাও বাড়তো। কিন্তু আজকের এই গ্রামের প্রত্যেকটা বাপ এবং মাকে খুশি হওয়া দরকার যে বাপ মার কৃতি সন্তান ছেলেরা আজকের অনেক বড় কাজ করে ফেলেছে, যে কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ১৫০০ বছর আগে চেষ্টা করেছে, কষ্ট করেছে, পাথরের আঘাত খেয়েছে উম্মতকে বাঁচানোর জন্য। আহারে, সেই কাজ এই গ্রামের ছেলেরা করেছে। একটা ফাউন্ডেশনের নাম দিয়ে তারা ঐক্যবদ্ধ হয়ে সংগঠনটাকে আগিয়ে রেখে তারা কাজ করেছে। ইত্তেহাদিয়া ফাউন্ডেশন, তাই তো নাকি? মুজাদ্দিদিয়া ইত্তেহাদিয়া এই ফাউন্ডেশনের প্রত্যেকটা যারা সদস্য রয়েছেন আমি প্রত্যেকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং মুবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে এই গ্রামের
যে আমার বাপ, যে আমার ভাই রাতের পরে রাত, দিনের পরে দিন কষ্ট করে মেহনত করে এত সুন্দর একটা মাহফিল উপহার দিয়েছেন, আমি তেনাদেরকেও আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে আজকের এই মহদি জলসার নির্বাচিত নির্ধারিত সভাপতি যিনি রয়েছেন, আমি তেনাকেও আমার পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। সাথে সাথে আপনাদের এই গ্রামের ঐতিহ্যবাহী ইমাম, যিনি আল্লাহর ঘরের খাদেম, খিদমত করে যাচ্ছেন, ওলামা, আমার পাশেই তিনি আজ বসে আছেন, আমি তেনাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা যারা রয়েছেন, আমি তেনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে সর্বোপরি শেষের দিকে আমার সম্মুখে যারা বসে আছেন, আল্লাহ ভীরু নবী প্রেমিক যারা আজ কিছুক্ষণে হলেও এই মাহফিলে আসার জন্য তিনারা নিয়ত করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন, এবং যারা আমার সম্মুখে বসে পড়েছেন, আল্লাহ যেন উভয়কে কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কেন আজকের এই মাহফিলটা হচ্ছে শ্রেষ্ঠ মাহফিল? কথা বলুন, কি গো, তাই তো নাকি? কেন শ্রেষ্ঠ? আমি প্রশ্ন করছি আপনাদের, কেন শ্রেষ্ঠ? এই মাহফিলটা কেন শ্রেষ্ঠ হলো? ওগো নবীর আশিক, নবী দিওয়ানা, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী আমার আজ থেকে ১৫০০ বছর আগে বলেছিল, দুই প্রকারের ঈমান আছে। এক প্রকারের ঈমান হলো যারা মুহাম্মদ রাসূলকে ভালোবাসে বলে মুখে, অথচ তারা যখন গ্রামে ভালো কাজ হয়, যখন ইমানি কথাবার্তা হয়, বা ছেলেরা ভালো কাজের জন্য আগ্রহ হয়, বা ইমাম সাহেব হুজুরের কাছ থেকে ইজাজত চায়, হুজুর আপনি একটু আমাদেরকে ইজাজত দিন, আমরা একটা ভালো কাজ করতে চাই, কি করবে? গরিব যারা নারী আছে, বিয়ে দিতে পারছে না, তাদের ঘরে বিয়ে দাও। আলহামদুলিল্লাহ, আমরা এই সংগঠনের পক্ষ থেকে করব। আর কি, গ্রামে যারা বিপদ অসহায় মানুষ যারা আছে, তাদের ঘরে সহযোগিতা করব। তারপর আর কি না, আজকের এই গ্রামে বড় বড় মুসিবত, ছোট ছোট মুসিবতের হাত থেকে আমরা প্রত্যেকে যেন বাঁচি, তার জন্য ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলে একটা মাহফিল কায়েম করব, ওলামা হযরতদের ঘরে নিয়ে আসব, তেনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করবে, আমরাও সেখানে আমলে বসবো, নারে তাকবীর, আল্লাহু আকবার, দরুদ পড়বো, জিকির করব। হুজুর এটা করলে ভালো হবে? হুজুর বললেন বারহাক, এটা ভালো হবে। কেন? ওলামা হযরতরা যেখানে বসবে ওটা হলো মেম্বারে রাসূল, আর আপনারা যেখানে আজকের বসেছেন ওটা হলো সাহাবায়ে রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হুজুর তখন বলল কি করো? ওলামা হযরতরা আসবে, আল্লাহ চাইলে ওলামা হযরতদের কথার ওসিলা দিয়ে, দরুদের ওসিলা দিয়ে, জিকিরের ওসিলা দিয়ে, বা ঐক্যবদ্ধ হয়ে বসে আল্লাহর কাছে ফরিয়াদ করা, দোয়া চাওয়ার ওসিলা দিয়ে আজ এই গ্রামের প্রত্যেকটা মানুষ আবার শান্তিপ্রিয়, প্রেমিক, ভালোবাসা তারা হতে পারবে। আল্লাহ তাদের বড় বড় মুসিবত, ছোট ছোট মুসিবত থেকে হেফাজত করবে। বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের এবার প্রশ্ন করছি, বলুন এই কাজটা করেছে ছেলেরা খারাপ কাজ করেছে? বলুন বলুন, কি গো বলুন? কেন আমি পশ্চিম বাংলা পুরো ঘুরছি, আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে যাচ্ছে, আমার দাদা পীরের রুহানি দোয়া ওসিলা দিয়ে আমি যাচ্ছি, কিন্তু একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এখন উম্মতের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে, নবীর প্রেমিকদের সংখ্যা কিন্তু আস্তে আস্তে কমছে। কি গো শুনতে পাচ্ছেন না? উম্মতের সংখ্যা বাড়ছে, নবীর আশিক বা প্রেমিকদের সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। কি গো শুনতে পাচ্ছেন তো নাকি? তাই আমি গিয়ে একটা জিনিস উপলব্ধি করতে পারছি যে গ্রামে সবাই না, কিছু কিছু, খারাপ নেবেন না, তারা কি বলে, এটা করে কি হবে, এই যে মাহফিলটা, খারাপ নেবেন না, আমি কাউকে ব্যক্তিগতভাবে আঘাত দিতে আসিনি। আর আপনারা কত টাকার মালিক, কত পয়সার মালিক, কার কত দোকান আছে, কার কত জমি আছে, আমি হিসাব নিতে আসিনি। আমি এখানে এসেছি কেবলমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহর দেখানোর রাস্তা দেখাতে।
আপনারা তাই বসেছেন আজকে সেই রাস্তাটাকে মজবুত করতে, ওই রাস্তাটাকে ধরে রাখতে, মজবুত করতে আজকের বসেছেন আপনারা। তাই আমি আপনাদেরকে বলছি, রাগ করবেন না। কেউ কেউ বলে এটা দিয়ে লাভ কি আছে, আমি বলছি শোনো, এটা দিয়ে 100% লাভ আছে। কেন? ছেলেরা যদি এই কাজগুলো থেকেও আবার বিরত হয়ে যায় বা মুখটা ফিরিয়ে নেয়, তাহলে আগামী দিনে আপনারা তৈরি থাকুন, আপনার ঘরের পরের জেনারেশন যারা আসছে তারা কিন্তু ইসলাম এবং দ্বীন থেকে অনেক দূরত্ব বজায় রেখে দেবে। এটা হচ্ছে আপনার পরে ইয়ং জেনারেশন যারা আসছে তারা কিন্তু তৈরি, যে না আমার বাচ্চা যারা করেছে আমাদেরও করতে হবে। অন্তত পক্ষে তাদের মধ্যে কিঞ্চিত পরিমাণ আল্লাহর ভয় থাকবে। আর এটা যদি পুরোপুরি বন্ধ হয়ে যায়, তাহলে আপনার পরের জেনারেশন যারা আসবে দেখবে আমার বাচ্চারা উলঙ্গ নারীদের নাচ দেখেছে, বড় বড় পর্দা করে নিয়েছে, বই দেখেছে, সিনেমা দেখেছে, গ্রাম অঞ্চলে যাত্রা হয়েছে, অর্কেস্ট্রা হয়েছে, গ্রাম অঞ্চলে আপনার কত কিছু আছে, সব ওই সব হয়েছে। তারাও এসে ওসবে মগ্ন হয়ে যাবে। বলুন, ওই সব দিকে যদি থাকা হয়, মুহাম্মদ রাসূলকে পাওয়া যাবে নাকি না? বলুন বলুন, পাওয়া যাবে না তো? তাহলে কোন দিকে থাকলে রাসূলকে পাবেন? বলুন কোন দিকে? নামাজের দিকে। বলুন বলুন, নামাজ, রোজা, হজ, যাকাত। ও নামাজ, রোজা, হজ, যাকাত, বাহ খুব ভালো। নামাজের কথা বললেন, হজের কথা বললেন, যাকাতের কথা বললেন, খুব ভালো কথা। কিন্তু আমি যদি আপনাদের প্রশ্ন করি, নামাজটা পেয়েছেন কোথায় থেকে? পেয়েছেন কোথায় থেকে? এসেছে কোথায় থেকে? ছিল কোথায় নামাজ? আরে আসুন একটু আলোচনার দিকে যাই। কেননা নামাজ আমি আপনি জানতাম না, রোজাও আমি আপনি জানতাম না, হজ কি জিনিস আমি আপনি জানতাম না, পৃথিবীর মানুষকে কেমন ভাবে সম্মান করতে হয় এটার বিষয় আমি জানতাম না। কিন্তু জানলাম কোথায় থেকে? আজ থেকে ১,৫০০ বছর আগে নূহ নবী, দয়া নবী যখন পৃথিবীর জমিনে তাশরীফ আনলেন, আল্লাহ নবী তোমার আমার কাছে হকের উপরে থাকার জন্য আল্লাহ যে কোরআন মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে নাযিল করেছিল, ওই কোরআনটাকে রেখে দিয়েছে আল্লাহ। ওই কোরআন পড়ো, মুহাম্মদ রাসূলকে খুঁজে পাবে, আল্লাহকে খুঁজে পাবে। তাহলে রাসূলুল্লাহ এসেছে বলে কোরআনও আমরা পেয়ে গেছি, ওই নবী পাক এসেছে বলে নামাজ, রোজা, হজ, যাকাত সবই আমরা পেয়ে গেছি। আল্লাহ নবী এসেছে তাই তো আমরা পেয়েছি। নবী যদি না আসতো তাহলে আমরা কিছুই পাতাম না, কিছুই আমরা বুঝতে পারতাম না। অথচ ওই নবীকে ভুলে নামাজের দোহায় দিয়ে জান্নাতে যাওয়ার ওসিলা বানাচ্ছি, রোজা করে রেখে আমরা অহংকার করে জান্নাতে যাওয়ার আশা করছি। এ যুবক শুনি রেখে দাও, এখানে একটা কথা আপনাদের বলি, কিতাবের কথা। কেননা আল্লাহ নবী, নবী, দয়া নবীকে তোমার আমার জন্য কতটা ভালোবাসা প্রয়োজন রয়েছে। কেননা নামাজ আল্লাহ ফরজ করেছে, রোজা আল্লাহ ফরজ করেছে, যাকাত আল্লাহ ফরজ করেছে, অবশ্যই ঠিকই কথা। এ যুবক শুনে রেখে দাও, মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করো, মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রেম করো, এটাও আল্লাহ তোমার আমার জন্য ফরজ বানিয়েছে। আরো জোরে তাহলে বুঝতে পারছেন তো, মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলায় সবকিছু হয়েছে, তাই না? রাসূলকে ভালোবাসা থেকে বিরত হচ্ছে কেন? বাপ মা দুজন পেয়েছি, তার ওসিলায় আমরা সন্তান। বুঝছেন না? আজকের ওস্তাদ পেয়েছি বলে আমি ছাত্র হতে পেরেছি, শিক্ষক পেয়েছি বলে আমি এডুকেট একজন শিক্ষিত হতে পেরেছি। যদি শিক্ষক না থাকতো আমাদের শিক্ষা হতো কি গো? বুঝছেন না? আর যদি আমরা
নিজেরা দুনিয়ার জমিনে কোন একটা শিক্ষক দ্বারায় পড়াশোনা করে আজ আমরা মূল্যবান একটা জায়গায় পৌঁছে গেছি। তারপরে আমরা ভাবছি আরে আমার শিক্ষক তো আমার থেকেও অনেক মূর্খ, কিছুই জানে না। এটা আপনার হক নয়, এটা আপনি মনে করবেন না। সর্বপ্রথম শিক্ষককে তো মনে রাখতে হবে, শিক্ষকের কথা তো চিন্তা করতে হবে। শিক্ষক যদি আলিমও পড়ায়, ওটা আমার শিক্ষক, ওটা আমার ওস্তাদ। শিক্ষকের সর্বশ্রেষ্ঠ শিক্ষক কে? ঘরের বাপ আর মা। বাপ মা যে কষ্ট করে মানুষ করেছে, আজ ছেলে তুমি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছো বলে তোমার বাপকে বলছো তো কিচ্ছু খাটেনি, জায়গা জমি করে রেখে যায়নি, কিচ্ছু করেনি, শুধু খেয়েছে আর ওই করেছে তাই করেছে। তুমি ছেলে একটু বড় হয়ে গেছো, টাকা ইনকাম করতে পারছো বলে আজকে তোমার মাকে বাপকে ওই রকম বলছো। ভুলে গেলে তুমি, তোমার যখন কষ্টের দিন, তোমার যখন দুঃখের সময়, যখন তোমার জ্বালা যন্ত্রণা উঠেছে, মা কাঁদছে, আল্লাহ আমি আপনার কাছে রোজা রাখছি, আজকের নফল রোজার নিয়ত করেছি, আমার বাচ্চার শরীরটাকে সুস্থ করে দাও। আল্লাহ আমার বাচ্চাকে কোন ডাক্তারখানে নিয়ে যাবো আমি পাচ্ছি না, সব জায়গায় গিয়ে হেরে যাচ্ছি। আল্লাহ আপনি হেফাজত করুন, আল্লাহ আপনি আমার সন্তানকে বাঁচান, আমার সন্তানকে আপনি আপনার সন্তানকে আল্লাহ আপনি হায়াত দারাজ করুন। আরে মা তাহাজ্জুদের নামাজে কেঁদেছে, বাপ তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদছে, কোরআন শরীফ মাও পড়ছে, বাবু পড়ছে, পড়ে পড়ে কাঁদছে। আজকে ছেলে বড় হয়ে গেছে না, বাপ মাকে ভুলে গেছে। ও যুবক, আমি বোঝাতে চাইছি এটা আসল শিক্ষক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলো, আজকে নবীকে ভুলে গেছে। ও এখন নামাজ পেয়ে গেছেন, তো রোজা পেয়ে গেছেন, হজ পেয়ে গেছেন, যাকাত দিতে পারছেন, তাছাড়া রাসূলের দরকার কি? কি দরকার আছে? কোনো ভূমিকা নেই। হ্যাঁ, তাই তো বড় বড় পণ্ডিত দাবি করছে, সব বড় বড় আলেমরা দাবি করতে গিয়ে বুখারী শরীফ দেখাতে দেখাতে 1,24,000 পয়গম্বরকে ইহুদি বানিয়ে ফেলেছে। বলুন নাউজুবিল্লাহ। বড় সব শিক্ষিত হয়ে গেছে। ওই তো কিছুদিন আগে একটা দেশের নাম বলছি না, ওই দেশেতে একটা মোটা ধরনের ব্যক্তি, ও মাথায় পাগড়ি, টুপি, বড় দাড়ি, এসে চেয়ারে বসলো, সবাই মিলে তার কদমে সেজদা করছে, কদমে চুমা খাচ্ছে। বলছে আপনি কে? আমি নবী। জোরে বলুন নাউজুবিল্লাহ। আসলে কি ব্যাপারটা বলুন তো? টাকার অহংকার এসে গেছে। টাকা টাকা দুনিয়ায় টাকার পাল্লায় পড়ে নিজের দিল ও দিমাগকে পরিবর্তন করে ফেলেছে।